আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল ও তার স্ত্রী ইসরাত জাহান প্রিয়া। কারণ বিয়ের মাত্র 5 দিন পরই নোবেল প্রিয়ার সংসারে নতুন অতিথি আসার খবর প্রকাশে এসেছে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়েই এই চমকপ্রদ সুখবর জানতে পারেন নোবেল নিজেও। গেল মঙ্গলবার 24শে জুন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিকালে তাদের আইনজীবী নিশ্চিত করেন নোবেল ও প্রিয়া শিগগিরই বাবা মা হতে চলেছেন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী খবরটি শুনেই আদালত চত্বরে যেন মুহূর্তেই নতুন রং লেগে যায়। নোবেল ছিলেন বেশ হাস্যোজ্জ্বল আর সঙ্গে ছিলেন সদ্য বিবাহিতা স্ত্রী প্রিয়া। নিরাপত্তা বেষ্টনীর মাঝেও দুজনের মুখে ছিল প্রশান্তির ছাপ। আদালতের ভিতরে প্রবেশের পর দুজন একে অপরকে সালাম জানান এবং কিছুক্ষণ কথাবার্তা বলেন। আশপাশের মানুষ তখনও যেন ঠিক বিশ্বাস করতে পারছিল না এই দুজন, যারা কিছুদিন আগেও মামলার দুই পক্ষ ছিলেন, আজ তারা একে অন্যের জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী। গত 19শে জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে আনুষ্ঠানিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন নোবেল ও প্রিয়া। বিয়ের দেনমোহর নির্ধারিত হয় 10 লাখ টাকা। উপস্থিত ছিলেন উভয় পরিবারের কয়েকজন ঘনিষ্ঠ সদস্য। এই বিয়ে ছিল আদালতের নির্দেশনায় সম্পন্ন, যা তাদের পুরনো সব জটিলতার সমাধান এনে দেয়। প্রিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি আদালতে আনুষ্ঠানিকভাবে জানান নোবেলের আইনজীবী মোহাম্মদ খলিলুর রহমান। তিনি বলেন, আসলে ভুল বোঝাবুঝির কারণেই এত দূর বিষয়টা গড়িয়েছে। তবে গত বছর থেকেই তারা বৈবাহিক সম্পর্কের মধ্যে ছিলেন, কেবল আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন হয়নি। এখন সবকিছু ঠিকঠাক হয়েছে, শিগগিরই তারা বাবা মা হতে যাচ্ছেন। শুনানি শেষে আদালত ডেমরা থানায় করা মামলায় নোবেলকে 1000 টাকার মুচলেকায় জামিন দেন। জামিন মঞ্জুরের পর আদালতের বাইরে দেখা যায় নোবেল এবং প্রিয়া একসঙ্গে হাত ধরে হাঁটছেন। আদালত প্রাঙ্গণে তাদের হাস্যোজ্জ্বল মুখ এবং পরস্পরের প্রতি আন্তরিক আচরণ উপস্থিত সবাইকে কিছুক্ষণের জন্য হলেও বিভ্রান্ত করে দেয়। নোবেলের জামিনের বিষয়ে প্রিয়া নিজেই সাংবাদিকদের বলেন, নোবেলের প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমাদের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটি এখন মিটে গেছে। আমাদের সংসার চলছে এবং আমরা শিগগিরই বাবা মা হতে চলেছি। সবার কাছে দোয়া চাই। প্রসঙ্গত, গত 20শে মে রাত 2টার দিকে ডেমরা স্টাফ কোয়ার্টারের বাসা থেকে গ্রেফতার হন নোবেল। মামলার বিবরণ অনুযায়ী অভিযোগ ছিল বাদীকে মাসের পর মাস আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে নিপীড়ন করা হয়েছে। এরপর এই অভিযোগের ভিত্তিতেই মামলা হয় এবং নোবেল কারাগারে যান। তবে মামলার শুনানির সময় গত 18 জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নাজমিন আক্তার শর্ত সাপেক্ষে জামিন দেন। শর্ত ছিল বাদী ইসরাত জাহান প্রিয়াকে শরীয়ত মোতাবেক বিয়ে করতে হবে। সেই নির্দেশ অনুযায়ী 19শে জুন কারা ফটকে তাদের বিয়ে সম্পন্ন হয়। জামিন আদেশে স্পষ্ট উল্লেখ ছিল বাদী ও আসামি বর্তমানে স্বামী স্ত্রী। বাদীর কোনো আপত্তি নেই, বরং তিনি নোবেলকে জামিনের পক্ষে ছিলেন। দুই পক্ষের আইনজীবীরাও বলেন, এখন তাদের মধ্যে কোনো বিরোধ নেই, বরং তারা নতুন জীবনের পথে পা রেখেছেন। আদালত থেকে বেরিয়ে নোবেল গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি। তবে তার স্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আল্লাহর রহমতে আমাদের সংসারে নতুন অতিথি আসছে। এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা উপহার। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সঙ্গীত শিল্পী নোবেল এবং ইডেন কলেজের শিক্ষার্থী প্রিয়ার জীবন যেন কোনো সিনেমার নাটকীয় চিত্রনাট্যকে হার মানায়। প্রেম, বিরোধ, মামলা, গ্রেফতার, আদালতের নির্দেশে কারা ফটকে বিয়ে, সবকিছুর মধ্য দিয়ে অল্প সময়ের ব্যবধানে একের পর এক চমকপ্রদ মোড় নিয়েছে তাদের সম্পর্ক। আর সেই গল্পে নতুন অধ্যায় যোগ হলো বাবা মা হওয়ার খবর। তবে এই গল্পে শুধু রোমাঞ্চ বা ভালোবাসার আবহ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এই ঘটনাকে নেতিবাচকভাবে দেখছেন। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলছেন, এটি কি সত্যিই ভালোবাসা নাকি পরিস্থিতি সামাল দেওয়ার কৌশল? কেউ বলছেন, সম্পর্কের নামে অনৈতিক সিদ্ধান্ত আর দায়িত্বহীনতার উদাহরণ তৈরি করলেন তারা। কারোর মন্তব্য, এই ঘটনাটি সমাজে ভুল বার্তা ছড়িয়ে দিতে পারে। সব সমালোচনা আর আলোচনা পেরিয়ে নোবেল ও প্রিয়া এখন এক নতুন জীবনের দোরগোড়ায় দাঁড়িয়ে। অন্তত আপাতত তারা চাইছেন পুরনো ঝামেলা ভুলে আগামী দিনগুলো শুধু ভালোবাসা আর নতুন অতিথির আগমনের অপেক্ষায় কাটাতে।